আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান সর্বশেষ ভিসার আপডেট সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব এবং এরই পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এখন ট্রান্সগার্ড ভিসা সম্পর্কে অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে এই ভিসাটা বর্তমান সময়ে খোলা আছে কিনা, নতুন করে এখন ফাইল সাবমিট দেওয়া যাবে কিনা এবং এই ভিসাতে মূলত আসলে কী ধরনের কাজে যাওয়ার সুযোগ আছে, স্যালারি মূলত আসলে বেসিক স্যালারি কেমন দিয়ে থাকে, যদি আনুমানিক একটা ধারণা দিতেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কিছু বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। যারা সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনারা আমাদের থেকে পেতে যাচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন কথা বেশি না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতিতে এখন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইদের কিন্তু এখন যাওয়ার চাহিদা সেখানে অনেক বেশি। এখন কথা হচ্ছে অনেকেই ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে জেনে সেখানে ফাইল জমা দিয়েছেন, অনেকে ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে না জেনেও কিন্তু ফাইল জমা দিয়েছেন। আদৌ কি এখন ভিসা হচ্ছে? প্রথম কথা হচ্ছে হ্যাঁ, বর্তমানে কিন্তু এখন পর্যন্ত ট্রান্সগার্ডের ভিসা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানিতে কিন্তু খুব বেশি স্যালারি দেয় না। যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে যাবেন, যারা বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ধরনের যে কাজগুলো থেকে থাকে, এই কাজে যারা সাধারণ হেল্পার হিসেবে যেতে চাচ্ছেন তারা কিন্তু 800 থেকে 900 দিরহামের ভিতরে কিন্তু ইনকামটা করতে পারবেন, যেটা কিন্তু বাংলাদেশি টাকাতে আপনার 24 থেকে 25,000 মানে 20,000 থেকে 25,000-এর ভিতরেই। তো এই স্যালারিটা কিন্তু খুব বেশি না, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এর ভিতরে আবার নিজের খাবার খরচও কিন্তু নিজের দেওয়া লাগবে, থাকাটা কিন্তু আপনার কোম্পানি দিবে। তো এটা কিন্তু আসলে খুব বেশি অ্যামাউন্টেড স্যালারি না। তো এজন্য অনেকেই বুঝে সেখানে ফাইল জমা দিচ্ছেন, আবার অনেকে না বুঝেও কিন্তু ফাইল জমা দিচ্ছেন। এখন কথা হলো ট্রান্সগার্ডের ভিসা কি হচ্ছে? হ্যাঁ, 100% ট্রান্সগার্ডের ভিসা বর্তমান সময়ে এখন কিন্তু হচ্ছে, আর সেটা কিন্তু খুবই কম সময়ের ভিতরেই। এবং এই ট্রান্সগার্ড কোম্পানিতে আবার যে এজেন্সিগুলো পাঠাচ্ছে তারা কিন্তু আবার মানে বেশ উচ্চ মূল্যে, মানে অনেক টাকা খরচ কিন্তু তারা নিচ্ছে, যেখানে দেখা যায় যে বাংলাদেশ থেকে আপনার যে পরিমাণে খরচ লেগে থাকে তার থেকে 3 ডবল খরচ এজেন্সিটা কিন্তু নিয়ে থাকে। আপনি অন্য দেশের সাথে যদি কম্পেয়ার করে থাকেন, যেখানে বাইরের দেশগুলোতে আপনি সাধারণভাবে যদি দুবাইয়ের কথা বলে থাকেন, অন্যান্য কান্ট্রি থেকে যেমনটা আপনার হচ্ছে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, পাকিস্তান থেকে যেতে গেলে কিন্তু একদম অল্প টাকাতে তারা খরচে কিন্তু তারা যেতে পারে, ঠিক আছে। সেখানে আমাদের বাংলাদেশ থেকে যেতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা এজেন্সিরা নিয়ে থাকে। অন্যান্য কান্ট্রির মানুষেরা কিন্তু বাংলাদেশি টাকাতে প্রায় আপনার 1-1.5-2 লক্ষ টাকার ভিতরে কিন্তু তারা চলে যেতে পারে। তো বাংলাদেশে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, বাংলাদেশের সরকারের নিয়মকানুন আসলে ভালো না বিধায় কিন্তু আমরা এই ধরনের সমস্যাতে পড়ে থাকি এবং আমরা সঠিক যে খরচটা সেই খরচে কিন্তু যেতে পারি না। অন্যথায় সেখানে গিয়ে আমরা যখন প্রতারিত হই তখন কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু ভুগতে হয় ফ্যামিলি নিয়ে। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা যারা ট্রান্সগার্ড কোম্পানিতে যাবেন অবশ্যই স্যালারি সম্পর্কে জেনে বুঝে সার্বিক দিক বিবেচনা করে তারপরে আপনারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন। তো এখন এই কোম্পানিতে মূলত বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে, শুধুমাত্র আপনার হচ্ছে এই বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের না, আপনি কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে সেখানে কাজ করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন টাইপের কিন্তু আপনার কাজ হয়ে থাকে এবং তারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে তারা কিন্তু এখন পর্যন্ত কর্মী নিচ্ছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে এখন এই সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনারা দক্ষ, অদক্ষ, সাধারণ কর্মী, জেনারেল লেবার, আপনি যাই বলুন না কেন সকল ধরনের মানে ধাপেই কিন্তু আপনি যেতে পারছেন। তো যাই হোক, আশা করছি হয়তো বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকে বলছেন যে ভিসা খুলে গেছে। ব্যাপারটা হচ্ছে আসলে ভাই, ভিসা তো আরটিএ কোম্পানি, তারপরে আপনার এমদাদ কোম্পানি, তারপরে ট্রান্সগার্ড কোম্পানি, এগুলো তো অলরেডি খোলাই, এর আর কি খুলবে বলুন? আসলে অনেকে বিভিন্ন ধরনের ফেক টাইটেল, ফেক আপনার হচ্ছে থাম্বনেল ব্যবহার করে কিন্তু আসলে এই কাজগুলো করছে। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।